দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আগত ঢাকার প্রাণকেন্দ্র সাভারে অবস্থিত আশুলিয়া ইসলাম হাউজিং আর ইসলাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসলিম কিরাম, আমরা সর্বপ্রথম সমগ্র কণ্ঠে সে মহান মনিবের দরবারে শুকরিয়া গুজার হচ্ছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত সুস্থতা দিয়ে ধন্য করে তিনি আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ। আর বেজার হয় কে? আল্লাহ। আওয়াজে বলেন বেজার হয় কে? আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আমরা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার মুক্তির বিশারী নবী কুল শিরোমণি নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাআলা পুরা জগতের জন্য রহমত স্বরূপ আমাদের কাছে প্রেরণ করেছিলেন বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি আমরা খুশি করে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, গত কয়েকটি জুমা ধরে আমরা ধারাবাহিকভাবে শিরকের উপরে কিছু আলোচনা করেছিলাম। মূর্তি পূজারী মুসলমানদের পূজা মণ্ডলে যাওয়াতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূজা মণ্ডলে কি করেছিলেন, আর একাত্মবাদী আল্লাহর প্রতি অবিচল থাকার কারণে নবীর উপরে যে কি নির্যাতন নেমে এসেছিলেন সেই কথা অপরাধ থেকে তুলে ধরার চেষ্টা করেছিলাম ইনশাআল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে সে আলোচনাগুলো শুনেছিলাম। আমরা দেখেছিলাম যে যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন, সেই রাজত্ব পেয়ে সে নিজেকে খোদা করে দাবি করা শুরু করে। কথা বলে ঠিক কিনা? এমনকি আল্লাহ অস্তিত্বের সাথে সে অংশীদারিত্ব স্থাপন করে বসলো যে ইব্রাহিম তোমার খোদা যেটা পারে সেটা আমিও পারি। নাউযুবিল্লাহ। মানুষ কি কখনো সম্ভব আল্লাহ যেটা পারে সেটা মানুষের দ্বারা? আওয়াজে বলেন সম্ভব? আমরা পারি। কতটুকু পারি? যতটুকু তিনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি, সব দেখি না। আমরা পারি কিন্তু সব পারি না। আমরা শুনি, সব শুনি না। যিনি সব পারেন, সব শুনেন, সব দেখেন, তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুক্তি তুলে ধরলেন, ইয়াতি বিশামসি মিনাল মাশরিক, যা আপনি আমার রক্তের পূর্ব দিক থেকে সূর্যোদিত করে আপনার ক্ষমতা যদি থাকে আপনি মাগরিব থেকে পশ্চিম থেকে সূর্য উদয় দেখা। আবু হিদাল্লাযী কাফার, কাফের কত হতভম্ব হয়ে গেল। এই ঘটনা আপনারা গত জুমায় শুনেছিলেন। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনটির নাম কি আপনারা জানেন? আওয়াজ দিয়ে বলেন। কেউ শুক্রবার বলে, কেউ জুমার দিন বলে। তো বলেন শুক্রবার বা জুমার দিন যে কোনো একটা দিনই বলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে মি ইয়াউমিল জুমআ, মি ইয়াউমিল
জুমা, এই জুমার দিনটা আল্লাহ তাআলা নাম রাখছে। এটা আমাদের মতো মৌলবীদের দ্বারা সম্ভব হয়। মৌলবীদের নাম রাখা জুমার দিন না, স্বয়ং আল্লাহ তাআলা জুমার ব্যাপারে কথা বলেছেন। কি দেখেন, আমার সাথে আপনারা আওয়াজ দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, আমানু, ওহে যারা তোমরা ঈমান এনেছ। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ডাক দেন নাই, দিয়েছেন নাকি? ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, নাসারা বলেছেন, ইহুদি বলেছেন, মুসলমানদের বলেন নাই, শুধু ঈমান এনেছো তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরা যারা তোমরা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছে। শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান জারি হয়েছে, ঘোষণা কি? ইদা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআহ, ইদা নুদিয়া লিস-সালাত, মসজিদের মিনার থেকে ডাক দেওয়া শুরু করে, হাইয়া আলাস-সালাত, তোমাদেরকে ডাকে আমি আল্লাহ বলছি, তোমরা শোনো। ইদা নুদিয়া লিস-সালাত ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ, তোমরা দৌড়ি আর দেরি না। আলাপ হয়ে গেছে জুমা, মসজিদের আযান আমাদের কবরে পৌঁছে গেছে। ফাসআউ, তোমরা দৌড়ি শুরু করে দাও। কিসের দিকে? ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের দিকে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে মুমিনদেরকে ডাক দিয়ে এই আলোচনা করছেন যে যখন জুমার মসজিদের আযান হয়ে যায়, ডাকা হয় তোমাদেরকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তখন তোমরা তাড়াতাড়ি করে ব্যবসা বন্ধ করে দাও, সাধারণ নামিয়ে দাও, বেচাকেনা বন্ধ করো। ওয়াদারুল বাইয়া, আল্লাহর শরণের দিকে ধাবিত হও, বেচা বিক্রি বন্ধ করে দাও। কারণ এখানে শয়তানের ওয়াসওয়াসা আছে। আমি আগেও পরে বলতে পারি, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আযান যখন শুরু হয়, আযানের মুহূর্তে দোকানদারীদের ব্যবসা তেমন চলে না। আযান যখন শুরু হয়, দেখবেন ওই সময় বেচাকেনা একটু বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা? আযান শুরু হয়ে গেছে, দেখবেন কাস্টমার দোকানে আসতেছে। কাস্টমার আপনার বোকার ভিতরে ফেলে রাখবে শয়তান, এই তো এটা নিয়ে যা। আরেকজন বলবে, ভাই আমারটা দিয়ে যা, ভাই এটা আমারটা দিয়ে যা। আপনাকে খরচ করে আসতে শয়তান ওখানে আটকিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আপনারা আমার কথার সাথে কিছু দৌড় মিলাবো। আযান হয়েছে, দেখবেন যে এখন কাস্টমার আপনার দোকানে চলে আসছে। এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? আওয়াজ দিয়ে বলেন, কার ধোঁকা? শয়তানের। আল্লাহ তাআলা এটা পরীক্ষা করেন আপনাকে।
যে আপনি এই মালের প্রতি আসক্ত হয়েছেন না আমি আল্লাহ আহ্বান শুনে আযান শোনার পরে মসজিদের দিকে আমার সামনে ধাবিত হয়েছে এটা আল্লাহ দেখতে চান। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ। জুমার দিন যখন জুমা মসজিদে আযান হয়ে যায়, বেচা বিক্রি সমস্ত হাতের কাজ ফেলে রেখে আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও স্মরণ করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত মাইকের আওয়াজ হচ্ছে আযান হয়েছে এখান থেকে প্রায় আরো 1 ঘন্টা আগে অনেক মুসলমান এখনো আছে যে গোসলও যায় নাই। তারা ঘরে বসে বসে দোকানে বসে আওয়াজ শুনছে আর বলছে হুজুর তো খুতবা এখনো দাঁড়ায় নাই, নামাজ তো একটু দেরি আছে, কালেকশন তো হবে। কথা বলে ঠিক কিনা? আলোচনা শেষ করার পরে কালেকশন আছে, তারা এই আশায় বসে থাকে কোন রকম 2 রাকাত নামাজ পড়বে আবার বেরিয়ে যাবে। আচ্ছা, বড় কি এরা কি বুদ্ধিমান না বোকা বলেন তো? হ্যাঁ, এরা নিজেদেরকে চালাক মনে করে, আসলে এরা চালাক। চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকেই পরকালে চিন্তা করে পরকালে সামান আগে কাটিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য কল্যাণ। তোমরা যাও মসজিদের দিকে আগাও, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা জানো, বুঝো। তোমরা যদি এটা বুঝতে পারো এটা তোমাদের জন্য উত্তম। আমার ভাইরা, আমি জিন্দেগি বলা ছাড়া আমাদের কোনো উপায় আছে? আওয়াজ দিয়ে বলেন, আমরা যে যে দলের থাকি না কেন, যে মতের থাকি না কেন, সাদা থাকি, কালো থাকি, ধনী থাকি, গরিব থাকি, আচ্ছা বলেন তো কবরের জায়গাটা আপনার কি 2 হাত বেশি দেওয়া হবে? আওয়াজ দিয়ে বলেন, কবরের জায়গা কি 2 হাত বেশি পাবে না? গরিবেরও যে জায়গা, ধনীরও সেই জায়গা। গরিবের যে জানাজার নেই নিয়ম, ধনীদের সেই একই জানাজার নিয়ম। এমন হবে যে অনেক কত কোটি টাকা পয়সার মালিক জানাজার কাফনের কাপড় তার একটু 5টা বেশি দিয়ে দেওয়া হবে। অনেক টাকা মালিক, অনেক টাকা মালিক, কাফনের কাপড় 5টা দেয় পুরুষের, আচ্ছা আরো 5টা বেশি দেওয়া হবে। দেবে? আওয়াজ দিয়ে বলে দেবে? সুতরাং কোনো অহংকার নয়, খবরের দিকে তাকিয়ে জীবনের সব স্বাদ মিটিয়ে আমাদের পরকালের চিন্তা করতে। আমরা ব্যবসায় চুরি করতেছি, ওজনে ভেজাল দিচ্ছি, কথায় কথায় মিথ্যা বলছি, অন্যকে ভাবার চিন্তা করছি, আছে না নাই এই অভ্যাসগুলো আমাদের? আমরা তো এখনো পর্যন্ত নামাজ পড়ি, মিথ্যা কথা ছাড়ি না। নামাজ পড়ি, এখনো মিথ্যা কথা ছাড়তে পারি না। টুপিটা খুলে পাই খারাপ, মিথ্যা কথা কম রাখবো, টুপিটা খুলি। মিথ্যা কথাটা কম রাখবো, টুপিটা খুলে। আপনাদেরকে আমি বলছি কিনা জানি না, একটা হাদিস আছে। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় বড় 3টা কবিরা গুনাহ করি। কয়টা? আপনারা জানেন কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করেন। এই কবিরা গুনাহর ভিতরে যেমন আমরা জানি সুদ খাওয়া কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সুদ খাওয়া কি? আরে কবিরা গুনাহ হারাম তো আছে। কবিরা মানে বড় গুনাহ, হারাম। তাহলে সুদ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, অন্যের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় তিনটা কবিরা গুনাহ করি। কয়টা? তিনটা বড় বড় কবিরা গুনাহ করি, কিন্তু আমি চাই এই তিনটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে। আপনি যদি আমাকে একসাথে তিনটা কবিরা গুনাহ ছাড়তে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারব না। দয়া করে আপনি নবী আমাকে একটা করে আগে উপদেশ দিবেন, আমাকে নিষেধ করবেন, আমি সেই গুনাহ থেকে বাঁচতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তুমি কবিরা গুনাহ কি কি গুনাহগুলো করো আমাকে আগে বলো। লোকটি বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চুরি করি। চুরি করা আমার অভ্যাস হয়ে গেছে, পেশা হয়ে গেছে। রাত যখন গভীর হয়ে যায়, আমার মাথার ভিতরে যখন চুরির পেশা থেকে যায়, চুরি করার জন্য আমি উঠে যাই। আমি একা একা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি না। রাত যখন গভীর হয়ে যায়, তখন আমার চুরির পেশায় ধরে যায়, আমি চুরি করতে লেগে যাই। আপনি দয়া করে আমাকে বলেন, চুরি করা কেন করবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কি করো? লোকটি বলেন, আমার মদের বড় নেশা আছে। মদের নেশা আছে নাকি আমাদের কাছে? আপনাদের কোথায় কারো আছে নাকি? আছে? যদি থাকে, আল্লাহ রাস্তে তওবা করে মাফ চেয়ে নেবেন। তওবা করে মাফ চেয়ে নেবেন। আমার বড় মদের নেশা আছে। মদের নেশা যখন আমাকে ধরে যায়, তখন আমি মদ খাওয়া শুরু করি। আপনি মেহেরবানি করে আমাকে মদ খাওয়াকে নিষেধ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানতে চাইলেন, তারপরে কি গুনাহ করো? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় মিথ্যা কথা বলি। কি বলে? মিথ্যা কথা বলি। নবীজি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। এরপরে লোকটিকে বললেন, শোনো, তুমি মিথ্যা কথা বলে আমার হাতে হাত রেখে অন্তর্গত হয়ে যাও, যে জীবনে আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলবে না। পারবে? এই অন্তর করতে যে আজকের পর থেকে যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে, মিথ্যা কথা বলতে পারবে না। অন্তর করতে পারবে? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম যে আপনি হয়তো আমাকে চুরি করা নিষেধ করবেন। আমি ভেবেছিলাম হয়তো আপনি আমাকে মদ খাওয়া নিষেধ করবেন। কিন্তু আপনি এমন একটা কথা বলেছেন যে মিথ্যা কথা পরিহার করার জন্য, এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। আমার জন্য কোনো ব্যাপারই না। আমি আপনার হাতে হাত রেখে অর্ডার করছি, আজ থেকে যতদিন পর্যন্ত জীবিত থাকবো, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মিথ্যা কথা বলবো না। অর্ডার করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি মাঝে মধ্যে এসে আমার দরবারে এসে দেখা করে যাবে। লোকটি চিন্তা করল, হায়, বিশ্বনবীর কাছে তিনটা বড় ধরনের অপরাধ আমি স্বীকার করলাম। ভেবেছিলাম জীবনের মতো আমি ছেড়ে দেব, আর চুরি করবো না। কিন্তু আজ যখন গভীর হয়েছে, চুরির নেশা যখন লোকটির মাথায় চেপে বসেছে, চুরি করতে যাবে, ওই সময় তার টেন্ডেন্সি চলে আসছে। কথা মনে পড়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিশ্বনবীর দরবারে আমাকে যেতে বলেছেন। নবীজি যদি আমাকে জিজ্ঞাসা করে, বলো, তুমি কি এখনো কি চুরি করো? আমি বলবো, হ্যাঁ, আমি চুরি করি। নবীজি বললেন, তাহলে তুমি চুরি করো। আমি বলবো, হ্যাঁ, আমি চুরি করি। নবীজি বললেন, তাহলে তুমি চুরি করো। আমি বলবো, হ্যাঁ, আমি চুরি করি। নবীজি বললেন, তাহলে তুমি চুরি করো। আমি বলবো, হ্যাঁ, আমি চুরি করি।
যদি বলি হ্যাঁ আমি চুরি করি, মদিনার রাষ্ট্রপ্রধান হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার কোরআনের সংবিধান অনুযায়ী চুরি করার বিচারে আমার হাত কাটা যাবে। আর আমি তো নবীর হাতে শপথ নিয়েছি যে মিথ্যা কথা বলবো না। আমি যদি চুরি করি তাহলে আমাকে বলতে হবে হ্যাঁ আমি চুরি করেছি। যেহেতু নবীর কাছে আমি অবগত যে আমি মিথ্যা কথা বলবো না, সুতরাং আমাকে সত্যি বলতেই হবে। আর সত্যি যদি বলি মদিনার বিচার অনুযায়ী কি হবে বলেন? কি হবে? কথা বলেন সবাই, বুঝেন নাই কথা? আপনারা যাবে বাংলাদেশে এমন একটি বিধান যদি চালু থাকতো, চুরি করলে পরে কোরআনের বিধান অনুযায়ী তার হাত কঠোর করা হবে। আমার মনে হয় এই একটা বিধান যদি কোরআনের বিধান চালু থাকতো পার্লামেন্টে, চুরি করলে পরে হাত কাটা যাবে, বাংলাদেশে এত সুদ ঘুষের কারবার থাকতো না। এত হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হতো না। কথা বলে ঠিক কিনা? একটা আইন যদি চালু থাকতো। কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতার আজকে 53 থেকে 54টি বছর পার হয়ে গেল। রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছিলেন সমস্ত রাষ্ট্রপ্রধানরা মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতি মুসলমান ছিল, স্পিকার মুসলমান ছিল, ডেপুটি স্পিকার মুসলমান ছিল, জাস্টিস মুসলমান ছিল। দুঃখের বিষয় হলো বাম এবং ডানদের কারণে, নাস্তিক এবং মুরতাদদের কারণে আজও পর্যন্ত কোরআনের সংবিধান দেশে চালু হয় না। হয়েছে? মুসলমান তো রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমার দেশ থেকে বিদেশে পাহাড় বানিয়ে ফেলতেছে। যদি কোরআনের এই বিধান চালু থাকতো তাহলে চিন্তা করতো আরে যদি ধরা খায় তাহলে আমার তো হাত কাটা যাবে, আমার বউ কি বলবে, আমার ছেলে মেয়ে কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, আমার পাড়া প্রতিবেশী কি বলবে। এই লজ্জায় সে অন্তত চুরি থেকে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এই সাহাবী এই চিন্তা করলেন যে আমি চুরি যদি করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞাসা করেন আমাকে সত্য কথা বলতে হবে। আর সত্য যদি আমি স্বীকার করে নেই তাহলে আমার হাত কাটা যাবে। আজ পর্যন্ত বাংলাদেশে দেখেন একটা আইন আছে, যদি কেউ হত্যা করে আরে হত্যা তাই, আর যদি কেউ জবানবন্দি দিয়ে দেয়, কি দেয়? জবানবন্দি দিয়ে দেয়। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে যত জাস্টিস আছে, যদি ভিকটিমের মুখ থেকে অর্থাৎ যে হত্যা করেছে তার মুখ থেকে জবান থেকে যদি জবানবন্দি নিয়ে হয় সে হত্যা করেছে, এতটুকুই ফাঁসির জন্য তার জন্য যথেষ্ট। জবানবন্দি দিয়েছে, লোককে চিন্তা করলো আমি যদি জবানবন্দি দেই যে আমি চুরি করেছি তাহলে মদিনার বিচার অনুযায়ী আমার হাত কাটা যাবে। ঠিক আছে, চুরি আর করবো না। বলে আলহামদুলিল্লাহ, আজ থেকে আর চুরি করবো না। লোকটি অর্থবর্ণ হয়ে গেলেন, কিসের কারণে? মিথ্যা কথা বলবো না এর জন্য। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করতে নিষেধ করেন না, কিন্তু বলেছেন তুমি আর কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বাদ দিয়েছে, চুরিও বন্ধ হয়ে গেছে। আবার লোকটি যখন মদের নেশা পেয়েছে, মদ গ্লাস থেকে যখন গ্লাসের ভিতরে ঢেলবে, ওই সময় লোকের মাথায় চিন্তা চেপে বসেছে আরে মদ তো খাইতে বিশ্বনবী আমাকে নিষেধ করেন, কিন্তু যদি আমাকে বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো মদ খাও, আমি তো ওয়াদা করেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, তাহলে আমাকে সত্য কথা বলতে হবে। আর যদি সত্য কথা বলি মদিনার বিচার অনুযায়ী আমাকে 80টা বেতনা সত্য করতে হবে। কয়টা?
চিন্তা করে লোকটা মদের গিলাস হাতের বোতল সব ফিকিয়ে ফেলে দিলেন, আর জীবনে মদ খাবো না। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখনো চুরি করো, তুমি কি মদ খাও? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে নিষেধ করেছিলেন মিথ্যা কথা বলবে না, আমি মনে করেছিলাম যে অতি সহজ একটি কথা আমাকে বলেছিলেন। আমি এর হাকিকত বুঝতে পারি নাই, আমি এর গভীরতা বুঝতে পারি নাই, কিন্তু প্রতি পদে 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 অন্যায় কাজগুলো থেকে বিরত করেছে আমার মিথ্যা কথা বলা বন্ধ করাতে। সুবহানাল্লাহ। আজ যদি আমরা নিজেদের জায়গা থেকে মিথ্যা কথা বলবো না, এই প্রতিজ্ঞা আমরা নিজেদের সাথে যদি করতে পারি, আপনি দেখবেন আপনার কাছ থেকে এক এক করে সমস্ত অন্যায়গুলো বর্জিত হয়ে যাচ্ছে। অন্যায় অভ্যাস আপনার থেকে দূরে হবেই হবে ইনশাআল্লাহ। শুধু মিথ্যা কথা পরিহার করে। সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা, ওটা শুরুই হলো মিথ্যা দিয়ে। আমার ভাইরা, এজন্য পরকালে জিন্দেগি যদি সুন্দর করতে হয়, এই দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ায় আমাদের চিরদিন থাকার কোনো জায়গা আমাদেরকে ছুটে যেতে হবে। এই চাকচিক্য দেখে আল্লাহকে ভুলে গেলে চলবে না। কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, ফুলসেরাতের জিন্দেগি আমাদেরকে পাড়ি দিতে হবে। কবরে কিন্তু আমাদেরকে একা একা থাকতে হবে। আমার সাথে আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, আমার স্বজন কেউ যাবে না, শুধুমাত্র আমি একা যাব। অন্য কেউ আমার সঙ্গীর সাথে হবে, কেউ আমার সঙ্গীর সাথে হবে না। সুতরাং কবরের জিন্দেগি ভালো রাখার জন্য এই দুনিয়ার মিথ্যা পরিহার করে আমলকে বর্জন করে দিয়ে যেন আমরা কবরের জিন্দেগি সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। আসলে ময়দানে আজকে বুঝতে পারতেছেন না, আজকে তুচ্ছ মনে হচ্ছে, আজকে কোনো গুনাহকে আপনার কাছে গুনাহ মনে হচ্ছে না, কিন্তু আসলের ময়দানে একটা নেকির জন্য মানুষ পাগল 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 করা হয়ে যাবে। আমাদের পায়ের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ময়দানে মাহশার সবাই যার অবস্থা থেকে তারা পরেশানি হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, কারণ একটা নেকির জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা মাত্র নেকি, যে বান্দা তোমার আমল করে একটা নেকি কম থাকার কারণে আজকে তুমি ছিল জাহান্নামে হয়ে গেল। দেখো তোমার আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, আপনজন যারা আছে তাদের কাছে তুমি যাও, একটা নেকি কেউ দেয় কিনা দেখো। লোকটি দৌড় দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। লোকটি দৌড় দিয়ে আমার ভাইয়ের কাছে অবস্থান করবে। আজ পর্যন্ত এই পৃথিবীতে দেখবেন যখন কোন ভাই কোনো বিপদে পড়ে যায়, মুখ দেখা দেখি নাই, কথা বলে না, আরে দীর্ঘদিন ধরে কথা বলে না, কিন্তু কানের ভিতরে শুনেছে যে আমার ভাই হলো বিপদে পড়েছে। পৃথিবীর যে প্রান্তে তার ভাই তার ভাইয়ের সহযোগিতা করার জন্য দৌড়ে হয়ে যায়। কথা বলে না, কোনো কারণে মনোমালিন্য হয়ে গেছে, কিন্তু যখনই শুনেছে তার ভাই কোনো বিপদে পড়ে গেছে, দেখবেন সবার আগে ওই ভাইটাই দৌড়েছিল। কিয়ামতের ময়দানে ভাই তার ভাইয়ের কাছে সর্বপ্রথম দৌড় দিয়ে বলবেন, ভাই আমি বিপদে পড়েছি দুনিয়াতে, তোমার লেখাপড়া শেখানোর জন্য, বড় করার জন্য, বিদেশে যাওয়ার জন্য, তোমার বিবাহ শাদী দেওয়ার জন্য কত কষ্ট যন্ত্রণা আমি ভোগ করেছি, তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন রাতের পর রাত আমি অল্পমা দেখেছি, পরিশ্রম করে তোমার জন্য আমি চেষ্টা করেছিলাম। ভাই আজকে একটা মাত্র নেকির কারণে আমি তো জাহান্নামে হয়ে যাচ্ছি, দয়া করে আমাকে একটা নেকি দেওয়া যাবে কিনা? ভাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন, মার কাছে যাবেন, মা কষ্ট করে কষ্ট করে করবে ধারণ করে, মা তুমি যখন আমাকে ডেলিভারি করেছিলে
জিহাদের ময়দানে শহীদের রক্তের মতো মা রক্তাক্ত হয়ে গেছিলেন। মা 2 বছর পর্যন্ত তোমার কলিজা থেকে রক্ত টেনে আমি খেয়েছি। মা আমার জন্য তুমি বেতের চাকরি করেছো মা, কত কষ্ট সহ্য করেছো মা। আজকের এই বিপদের দিনে একটা মাত্র নেকির জন্য তোমার সন্তান আজকের জাহান্নামে পড়ে যাচ্ছে। দয়া করে আমাকে একটা নেকি দেওয়া যাবে কিনা? মা বলবে কে তুমি আজ সন্তান হয়েছে বিবাহ আমার হয় নাই, কে তোমাকে আমি চিনি না। আর ওই দিন আমাদের দৃশ্য কেমন হবে? বাপ তার ছেলেকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, সন্তান বলে পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। কি দৃশ্য হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কি আপনি আমি আয়েশাকে বলে যাবে? ওই দিন অবশ্যই বিশ্বনবী বর্ণনা করতে যে বলছেন, মানুষ সব খানকামে উলঙ্গ অবস্থায় হাসরে ময়দানে উপস্থিত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি উলঙ্গ থাকে তাহলে কি অবস্থা হবে? মানুষ কি লজ্জায় পড়বে না, শরমে পড়বে না? বিশ্বনবী দুচোখ দিয়ে বারবার করে পানি ছেড়ে বলে, আয়েশা ভালো করে শোনো, হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। আকাশের দিকে তাকিয়ে এরকম সময় চলে যাবে, পৃষ্ঠানি হয়ে যাবে, তার আমলনামা ডান হাতে আসবে না,